ভক্তগণ আছি সবাই এখানে আমরা গোপীগণ। নবনীত বৃন্দাবনে গোপীগণ কেমন? গোপী হচ্ছে 3 প্রকার: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। হে ভক্তগণ, প্রাণ গোবিন্দকে রাসলীলা করেছিলেন বৈকুণ্ঠ ধামে। আমাদের মানবের পক্ষে সে রাসলীলা করবার মতো এমন কোনো ক্ষমতা নেই। আমরা অতি সাধারণ ক্ষুদ্র মানুষ আপনাদের চরণ তলে এসেছি, আপনাদের চরণ তলে এসেছি। চরণ ধুলির আশীর্বাদ দিবেন, আর যেটি গ্রহণযোগ্য মনে করবেন সেটি গ্রহণ করে, গ্রহণযোগ্য মনে করবেন সেটি গ্রহণ করে ভুলটা দূরে ফেলে আশীর্বাদ করবেন। যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্ত কৃষ্ণ ভক্ত নিয়ে আমাদের এই জন্মে হরিনাম করতে করতে ভব পারে চলে যেতে পারে। সখীদের কথা দিয়েছিলাম, আজ শারদীয় পূর্ণিমাতে দেখে চন্দ্রের কিরণ কেমন জানি ঝলমল করছে। কেমন ভাবে আমি আমার শ্রীমতী রাধারানীকে বলবো, কেমন ভাবে সমগ্র গোপীগণকে বার্তা পাঠাবো। আজ রজনীতে তারা সবাই যেন আমার জন্য বৃন্দাবনের গভীর জঙ্গলে আমাকে স্মরণ করে আমি তাদের জন্য রাসলীলা করব, তাদেরকে নিয়ে রাসলীলা করব বলে হাতের মুরলিকে ডেকে ডেকে বলেছে, ও মুরলি তুমি তো সদা সর্বক্ষণ আমারই হস্তে থেকে শ্রীমতী রাধা রাধা বলে বেজে ওঠো। মুরলি আজ আমার হয়ে তুমি সুন্দর করে বেজে ওঠো, যে রাধা নামটি শুনে বৃন্দাবনে শ্রীমতী আমার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে। একটুবার বেজে ওঠো। তাই কেমন ভাবে আমার প্রাণ গোবিন্দের বংশী রাধা রাধা সুরে বেজে উঠেছে। রাধা রাধা
আমাকে আদেশ করো, যে মতো ভাবে আদেশ করবে আমি সেই মতো ভাবে গোপীগণের আর তোমার বিনোদিনীর কর্ণে গিয়ে তোমারই বার্তা পৌঁছে দেব। তাই আজ বংশী মহারাসের সুরে বেজে উঠেছে, আর বৃন্দাবনে বাঁশরীর সুরে সুরে সমগ্র বৃন্দাবন যেন আজ সজীব হয়ে আছে। কেন? রাসলীলা দেখবে বলে। যে বৃক্ষে কখনো কোনোদিনও ফুল ফোটেনি, যে বৃক্ষে কখনো পাতা ছিল না, শুকনো বৃক্ষ আজ বংশীর সুরে সুরে সমগ্র বৃক্ষে যেন আজ নূতন জীবন ফিরে পেয়েছে। আজ ফুলে ফুলে ভ্রমর উঠছে। কেন? আমার প্রাণ গোবিন্দের যুগল মূর্তি দর্শন করবে বলে সমগ্র পশু পাখি আজ সুন্দর ভাবে তৈরি হয়ে আছে। এই রজনীতে সমগ্র সখীগণের সঙ্গে বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করবার জন্য একত্রিত হয়েছে। আর বংশী মহারাসের সুরে বেজে উঠেছে। কেমন ভালো! তাই বর্তমানন্দে হরি হরি বলো।
থাকবে না আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্ত, না থাকবে এখানে হরিনাম মহানামামৃত শুধু থাকবে। তাই এই সামান্য যেটুকু রাত আছে, এই প্রহর ব্যাপী আপনারা এখানে আছেন, আমরা সবাই জানি আজানের ধ্বনি, শঙ্খের ধ্বনি, ডাঙ্কার ধ্বনি, মায়েদের উলু ধ্বনি যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত কখনো কোনোদিনও অমঙ্গল এবং অশুভ শক্তি কখনো বিরাজ করতে পারে না। তাই নবনীত বৃন্দাবনে গৌর হরিবল বলে দুবাহু তুলে আর মায়েরা উলুধ্বনি দিয়ে এই বৃন্দাবনকে আমরা জাগিয়ে রাখবো। তাই সমগ্র সতীগণায় প্রাণ গোবিন্দের সম্মুখে এসেছে, নাম জানিয়ে বলেছে, ওগো প্রভু, তোমার ওই বংশী আমাদের ঘর ছড়া করেছে। তাই আজ আমাদের মনের আশা একটি রজনীর জন্য হলেও তুমি আমাদের প্রতি হয়ে আমাদের মন বাঞ্ছা পূর্ণ করবে। তাই তো আমরা ছুটে এসেছি। গোবিন্দ বলেছে, তাহলে দেরি কেন, সবাই এসো, আমরা সবাই মিলে আনন্দে ভেড়ি ভেড়ি হয়ে নৃত্য করব। সমগ্র সতীগণ কেমন ভাবে প্রাণ গোবিন্দকে নিয়ে ভেড়ি ভেড়ি ভাবে নৃত্য করছে। নাগরেতে রেতে সবাই নাচতে পারে, তোমার রাখালিয়া নাচ চলবে না। কি করবে জানো, আমরা যে মতো ভাবে বলবো সেইভাবে তোমাকে নৃত্য করতে হবে। গোবিন্দ বলেছে, তোমরা যে নৃত্য করবে আমাকে বলছো, আমি যে নৃত্য করবো কে গাইবে কে বাজাবে? তোমরা তো নারী জাতি, তোমরা কিছুই পারো না। সখীগণ বলেছে, ও কানাই
নারী জাতি বলে ছোট ভাবছো? তুমি কি জানো আমরা যে তালে বলবো সেই তালে, সেই সময়, সেই ফাঁকে তোমাকে নৃত্য করতে হবে। আমরা গাইবো, আমরা বাজাবো। উদ্ভট্ট তালে যদি হারা বনমালী, তোমার চূড়া বংশী কেড়ে নিয়ে বৃন্দাবনে সবাই দিবে করো তাল। গোবিন্দ বলেছে এই জগতের মাঝে এমন কিছু নেই যে আমি পারি না, তবে আজ আমি হেরেই থাকবো, কারণ আমি হারতে বড় ভালোবাসি। ভক্তের কাছে হেরেই যাব। আজ আমি কথা দিয়েছিলাম শ্রীমতী রাধারানীকে বড় করব, তাই আমি বৃন্দাবনে যদি হেরে যাই আমার রাধারানী জিতে যাবে। তাই বলেছে ও সখী এবার শুরু করো, কেমন ভাবে নৃত্য করবো। গোবিন্দ হেরে গেছে বলে সমগ্র বৃন্দাবনে সবাই আজ করতালি দিয়েছে, সবাই মিলে করতালি দিল। আমরা এই বৃন্দাবনে সবাই সামনে করতালি দিয়েছি, তুমি কেন পিছনে দিয়েছো? দেখো মিথ্যে বলবে না, দুটো চোখ থাকলে সব সময় সত্য বলা হয়। দেখো বন্ধু তুমি মিথ্যা কথা বলবে না, এই বৃন্দাবনে সবাই সাক্ষী, তুমি পিছনে করবে। আমি কি পিছনে করতালি দিয়েছি? আমরা বলেন না দেখো সখী আমি পিছনে করতালি দিয়েছি কেন জানো? এই নবনীত বৃন্দাবনে সবাই তোমরা গোপী আর আমি একা পুরুষ কিনা, তাই তো আমি পিছনে দিয়েছি করতালি। ও তাই বুঝি। তবে শোনো, আমি এই তালে যখন হেরে গেছি শিখতেও ছাড়বো না। আমি এই বংশীয় ধনুতে ধনু অঙ্কিত জায়গা করে শ্রীমতী রাধারানীকে নৃত্য করতে বলবো, আর আমি তার গুরু হয়ে, সে আমার গুরু হয়ে আমাকে এই নৃত্য শিখিয়ে দেবে। রাধে রাধে। ওগো চাঁদ বদনি তুমি নাচো তো দেখি, ওগো চাঁদ বদনি একবার নাচো তো ধনি, তা তা কইয়া কইয়া কইয়া
মালা গেছে তাই তার কণ্ঠ করিয়ে দিবে বলে মনস্থির করেছে। ওই দূরবন থেকে জাতি জুতি চম্পকিকা বকুল শিউলি রাধা টগর সমগ্র ফুল চয়ন করতে কেমন করে আমার সাথে বলে। हाँ ये आते हैं ये आते हैं